আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিইনি, কয়েকদিন বলতে 7-8 দিন তো হয়েই গেল, কিন্তু আমি কিছু কমেন্ট পড়ছিলাম। তো কমেন্টটা দেখে যেটা আমার মনে হলো যে আমার এই বিষয়ে ভিডিও বানানো উচিত। মহিলাদের যে গোপন যে সমস্যা, যার কারণে ইউটেরাস মানে জরায়ুতে জরায়ু অপারেশন করা হচ্ছে, সার্জারি করা হচ্ছে, যেটা অনেকে বিপাকে পড়ছেন, অযথাই টাকা পয়সা আপনাদের খরচা হচ্ছে। ঠিক আছে, কনসাল্ট আপনি সবার সাথে করাতে পারেন, তা বলে একটা অর্গানকে আপনাকে কেটে ফেলে দিতে হবে বা অর্গানকে বাদই করে দিতে হবে, এটা কিন্তু কোনো সলিউশন না। তো আমি এই বিষয়ে কিছু কিছু ভিডিও অবশ্যই দিয়েছি। তো এবার আমি ভাবলাম যে পুরো ডিটেলসটা আমি আপনাদের সামনে পুরোপুরিভাবে তুলে ধরব। তো দেখুন, মহিলাদের যে গোপন যে সমস্যাটা, একদম পুরোপুরিভাবে গোপন যে সমস্যাটা, এক ফাইব্রয়েডস, জরায়ুতে ফাইব্রয়েডস হচ্ছে। তারপরে আপনার জরায়ুতে সিস্ট হয়ে যাচ্ছে, তারপর আপনার ওভারিতে এখানেও কিন্তু সিস্ট হচ্ছে। তো যেটা ওভারিতে সিস্ট হয়, কখনো বড় কখনো ছোট হয়ে যায়, ওটা নর্মাল হয়ে যায়, কখনো আবার ঠিক হয় না, ওটা বড় অবস্থা বা ধীরে ধীরে বড় হতে থাকে। বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই এই বিষয়টা একদম সিম্পল, যেটা ঘরোয়া উপায়ে একদম পুরোপুরিভাবে কিন্তু নির্মূল হয়ে যাবে। চিন্তার কোনো কারণে নির্মূল কিন্তু হবেই। কোন জায়গায় বিষয়টা দাঁড়াচ্ছে এটা বোঝার চেষ্টা করুন। আপনারা যখন মেডিসিন খাচ্ছেন, যখন মেডিসিন আপনারা নিচ্ছেন, হয়তো কারো ভালো হয়ে যায়, কারো ভালো আবার হচ্ছে না। তো বেশিরভাগে কিন্তু ভালো কিন্তু হয় না। তো ছোট্ট ছোট্ট করে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন। যাদের ফাইব্রয়েডস হয়েছে তাদের কিন্তু সবচেয়ে রামবাণ ওষুধ হচ্ছে চুন। চুন ভালো করে বোঝার চেষ্টা করবেন। চুন, যেটা পানের সাথে কিন্তু খাওয়া হয়। চুনের কারণের জন্য পানের কিন্তু প্রচলন হয়েছিল। তো এই চুন আপনারা কিন্তু প্রত্যেক দিন 1 গ্রাম করে কিন্তু নেবেন। 1 গ্রাম বুঝবেন কি করে? একটা গমের দানা বরাবর। সকালে যদি সকালবেলা আপনি নেন তাহলে জলের সাথে নেবেন। দুপুরে যদি আপনি নেন তাহলে দইয়ের সাথে নিতে পারবেন বা ফলের রসের সাথে নিতে পারবেন। বা সকালের দিকেও যদি নেন তো ভাতের সাথে, ডালের সাথে, সবজির সাথে আপনারা কিন্তু নিতে পারবেন। 5-6 রকমভাবে কিন্তু নেওয়া যায়, এতে কোনো সমস্যা হবে না। এটা কন্টিনিউয়াসলি আপনাদেরকে কিন্তু নিতে হবে। 5 দিন 6 দিন নিলেন, ছেড়ে দিবেন তা না, মোটামুটিভাবে 40 দিন, 45 দিন, 50 দিন কিন্তু নেবেন। ভালো হয়ে যাওয়ার পরেও নেবেন। এটা একটা। যাদের জরায়ুতে সিস্ট হয়েছে, অনেকের কিন্তু এখন অনেক মহিলাদের এবং মেয়েদের কিন্তু এই যে কমন যে সমস্যাটা, এটা সিস্ট কিন্তু দেখা দিচ্ছে জরায়ুতে। যদি জরায়ুতে সিস্ট দেখা দেয় তাহলে বিনা পয়সায় যে ওষুধ, সেটা হচ্ছে কি, এই যে নিম পাতা আছে না, প্রত্যেকে দেখবেন যে গ্রামে হোক বা শহরে হোক নিম গাছ কিন্তু পাবেনই আপনি। তো ওই নিম গাছের কিন্তু পাতা নেবেন, 1 গুচ্ছ পাতা নেবেন, 1.5 লিটার জল নেবেন, 1.5 লিটার জল নেবেন, 1 গুচ্ছ পাতা নেবেন, নিয়ে ওই জলের মধ্যে দিয়ে ফুটাবেন, ভালোভাবে ফুটাবেন। ফুটানোর পর দেখবেন যে 1.5 লিটার জল 1 লিটার হয়েছে কিনা, 1/2 লিটার অলরেডি বাষ্প হয়ে চলে গেছে। এটা খেয়াল রাখবেন। 1.5 লিটার জল 1 লিটার যখন থাকবে তখন কিন্তু ওটাকে ছেঁকে নেবেন। ঠিক। এবার যে ফ্ল্যাক্স, যে আমরা জল যেটা গরম রাখি, আমরা গরম থাকে, ওটাতে ভরে নেবেন, কারণ বারবার তো আর ফোটানো সম্ভব না, সেজন্য বললাম।
দিয়ে এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বেডরুমে গিয়ে মানে আপনার যে প্রাইভেট পার্ট সেটা কিন্তু বারবার করে ওয়াশ করতে হবে। এই ওয়াশ করার ফলে কিন্তু একদম বেশ কিছুদিন, মোটামুটি 7-8 দিনের মধ্যে সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। 15 থেকে 20 দিন এটা করবেন, একদম পুরোপুরিভাবে কিন্তু নির্মূল হয়ে যাবে। হলো, বোঝা গেল? তাহলে ওষুধ আমাদের কিন্তু একটাও কিন্তু বাইরে থেকে কিনতে হলো না, যেটা আমাদের বাড়ির আশেপাশে রয়েছে। এটাই প্রাচীন সভ্যতা। যতই আমরা মডার্নের দিকে চলে যাই না কেন, কিন্তু প্রাচীনের দিকে আমাদেরকে, বা প্রাচীন সেই কালচার বা প্রাচীন সেই চিকিৎসা ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরে আসতেই হবে। বোঝা গেল? এবার আসি আমরা ওভারিতে যাদের সিস্ট হচ্ছে। তো এই ওভারিতে সিস্ট হলে কি হবে বা কি করবেন? অনেকে চিন্তা হয়ে যায়, অনেকে ঘাবড়ে যান। বোঝা গেল কথাগুলো? এবং এর কিছু সিমটম বলবো। আপনি টেস্ট করাননি, আপনি টেস্ট করাননি, তো কি করে বুঝবেন যে আপনার ওভারিতে সিস্ট আছে আর জরায়ুতে সিস্ট আছে? ধীরে ধীরে আপনাদেরকে বলবো। তার আগে বলি, এই যে ওভারিতে যে সিস্ট আছে সেটার জন্য যেটা আপনাকে করতে হবে, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় হাফ গ্লাস দুধ, হাফ গ্লাস জল, 1 চামচ আদা পাউডার নেবেন, নিয়ে জলটাকে ফুটাবেন। ঠিক বোঝা গেল কথাগুলো? জলটাকে 7-8 মিনিট ফুটিয়ে নেবেন, মানে দুধ, জল এবং ওই যে আদা পাউডার ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে হাফ চামচ ঘি মিক্স করে আপনি পান করতে পারেন। যদি না দিবেন তবুও হবে, আর দিলে ভালো হবে। ঠিক, দেশি গরু যদি ঘি হয় সেটা কিন্তু আরও বেশি কার্যকর। বোঝা যাচ্ছে কথাগুলো? তো এই যে ওভারিতে যে সিস্ট সেটা কিন্তু কন্ট্রোলসে চলে যাবে। তো আদার পাউডার আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে দেবেন। মানে এবার আদার পাউডার কি আপনাকে বাইরে বাজার থেকে কিনতে হবে না? আদা আপনি কিনে নিয়ে আসলেন, ওটাকে ভালো করে ধুয়ে নিলেন, ছোট ছোট করে পিস করলেন, রোদ্রের মধ্যে দিলেন, শুকিয়ে যাওয়ার পরে মিক্সার মেশিনে দিয়ে পাউডার করবেন। ঠিক, তাহলে হাফ কিলো হোক বা 1 কিলো হোক আপনি পাউডার বানিয়ে নেবেন, একটা কৌটোতে রেখে দিবেন। আর এইভাবে করে সেম রাত্রে ঘুমানোর সময় আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। বোঝা গেল কথাগুলো? এবার দেখুন, আপনি টেস্ট করাননি, যেটা আমি ম্যাক্সিমাম মহিলার ক্ষেত্রে এবং ইয়ং মেয়েদের মধ্যে যে জিনিসগুলো আমি দেখেছি সেটা হচ্ছে যে তাদের পিরিয়ডের সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। মানে পিরিয়ড হচ্ছেই, এই 10 দিন হলো, 10 দিন গ্যাপ দিয়ে আবার শুরু হয়ে গেল, বা কারো আবার একদম টানা স্টার্টিং চলতেই আছে, তাদের বন্ধ হচ্ছে না 1 মাস 1.5 মাস ধরে। তাহলে বুঝবেন আপনার এই সিস্ট হয়েছে, হয় ওভারিতে সিস্ট হয়েছে, না হয় আপনার জরায়ুতে সিস্ট হয়েছে। এটা হচ্ছে কিন্তু প্রথম লক্ষণ, মানে প্রধান লক্ষণ এটা। তো এই জিনিসগুলোকে মাথার মধ্যে রেখে চলবেন, দেখবেন যে একদম পুরোপুরিভাবে সুস্থ। এবং এই যে ন্যাচারাল উপায় আপনার বডিকে অনেক ভালো রাখবে। ঠিক, এবং তার সাথে সাথে আপনাদেরকে আরও কয়েকটা জিনিস বুঝিয়ে দিই। এই যে ন্যাচারাল উপায়, হোম রেমেডি, আপনি একটার জন্য খাচ্ছেন তো আরও 3-4টে আরও রোগকে ও আরও ভালো করবে। বোঝা গেল? কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ কী করবে? একটা রোগের জন্য খাচ্ছেন তো আরও 2-4টা রোগ বাড়াবে। আর এই ন্যাচারাল উপায়ে হোম রেমেডি কী হবে, যে আপনি একটার জন্য খাচ্ছেন আরও 3-4টাকে ও আরও ভালো করছে। তো এটাই হচ্ছে পার্থক্য দুটো প্যাথির মধ্যে, এটাই পার্থক্য। তো বুঝতে পেরেছেন? তো ভালো থাকবেন, চিন্তা করবেন না। আমার আগামী দিন 10-15 দিন আরও লাগবে হাত ভালো হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য যে ভিডিওগুলোর আমি কথা বলেছি, ভ্যাকসিন সম্বন্ধে আলোচনা করব, এইচপিভি ভ্যাকসিন সম্বন্ধে আলোচনা করব, করোনা ভ্যাকসিনের সম্বন্ধে আলোচনা করব, যে কি হয়েছে তাদের ইম্প্যাক্টগুলো আমাদের বডির ওপর এবং আমাদের সমাজের ওপর, আমাদের সোসাইটির ওপর, মানুষের উপর কী প্রভাব পড়েছে। এবং তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের যে ভিডিও সেটা কিন্তু নিয়ে আসবো, যেটা আপনাদের কাছে একদম পুরো ইউনিক এবং কেউ এই ধরনের ভিডিও কিন্তু বানায়নি। যেমন আমের আঁটি দিয়ে যে ভিডিওটা, আঁটিটা কী কাজ লাগে, ঠিক বোঝা গেল? এটা খুব গুরুত্বপূর্ণ এবং মহিলাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলোকে বানাবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমার কয়েকদিন আরও লাগবে, আমি সুস্থ হয়ে যাওয়ার পরে একদম র্যামডম কাজ চলবে এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব, ভিডিও বানাবো।
তার সাথে সাথে ফোন কলের এখন হয়তো 8 জন 10 জনের সাথে কথা বলা হচ্ছে, তখন তো 25 জন 30 জন 40 জনের সাথে আমাকে মানে কথা বলতাম, তো এখন হচ্ছে না, একটু আপনারা বুঝতেই পারছেন কন্ডিশন, ঠিক? তো ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের উপকার হয় আর সকলে উপকৃত হয়, ঠিক আছে?